শীত কিন্তু যেতে বসেছে, সে এখন বিদায় বেলায় চলে এসেছে। সুখের দিন আর বেশি দিন থাকবে না, আর হাতে গোনা বড় জোর 8 থেকে 10টা দিন। এরপরেই আবার আস্তে আস্তে গ্রীষ্মের আগমন হবে, আর ইলেকট্রিক বিলও বাড়তে শুরু করবে, কেননা প্রকৃতি তো তার এসি বন্ধ করে দেবে, আর ঘরের এসি ফ্যানগুলো আবার চলবে, ইলেকট্রিক বিল আবার গাদা গাদা টাকা আসবে। এই 3টে মাস এসি ফ্যান চলে না বলে ইলেকট্রিক বিলটা অনেকটাই কম আসে। এই শীতের বিলটা আর কি তুলনামূলক একটু কমই আসে। আর বর্মশাই চলে গেল অফিসে, আর আমি লেগে পড়লাম প্রতিদিনের ন্যায় আজকেও আমার নিত্যকর্মে। প্রতিটা দিন সেই এক কাজ কর্ম, আর ভালো লাগে না জানো। হয়তো তোমরাও এই এক কাজকর্ম দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো, কিন্তু কিচ্ছু করার নেই গো, এটাই আমার জীবন। সকাল থেকে রাত আমি প্রতিদিন এই কাজগুলোই করে থাকি, আর এগুলোই তোমাদের সামনে তুলে ধরি। মাঝে জানো অনেক দিন ভিডিও আমি শ্যুট করিই নি, প্রায় 15 দিন মতো। যে সমস্ত ভিডিওগুলো পেয়েছো সেগুলো অনেক দিন আগেকার ভিডিও। ইচ্ছেই করে না যে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করি। আসলে আস্তে আস্তে কেমন যেন এনার্জিটা হারিয়ে যাচ্ছে, ভালো লাগছে না। মনে হচ্ছে যেন ছেড়ে দিই ইউটিউব করা, আর বেশি দিন হয়তো বা ইউটিউব আমি করবও না, কেননা ভালো লাগে না। সেই যে আগের যে একটা নেশা ছিল যে হ্যাঁ আমাকে রোজ ব্লগ তৈরি করতে হবে, ব্লগ এডিট করতে হবে, ছাড়তে হবে, এটা এখন আর নেই সেই ইচ্ছাটা। হয়তো বা ভিডিও এডিট করা থাকলেও পোস্টই করা হয় না, এক প্রকার গড়িমসি করেই হয়তো পোস্ট করি না। আস্তে আস্তে এনার্জিটা হারিয়ে যাচ্ছে, জানি না কতদিন টেনে হিচড়ি আর চ্যানেলটা চালাতে পারবো। যাকগে, আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আজ যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। জানো, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমার ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে। ছেলে ওর বন্ধুদের সাথে দীঘা গেছে বেড়াতে। হ্যাঁ, তখন আমি ভিডিও শ্যুট করিনি। ওর খুব বায়না, অনেক দিন, প্রায় বলতে গেলে বছর 2 ধরে একভাবে বায়না করে গেছে। বলতে গেলে আমার মাথাটা সকাল আর বিকেল দুবেলা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কেন? সে এখন বড় হয়ে গেছে, তাকে এখন আমাকে একা ছাড়তে হবে ঘুরতে যাওয়ার জন্য। আমি বলেছি, যখন তুমি নিজে পয়সা ইনকাম করে ঘুরতে যেতে পারবে তখনই তুমি বড় হবে। যতদিন তুমি আমার কাছ থেকে হাত পেতে পয়সা নিয়ে ঘুরতে যাবে ততদিন তুমি ছোটই থাকবে। আসল কথা হচ্ছে মায়ের মন তো ছেলেকে বা সন্তানকে নিজের চোখের বাইরে পাঠাতে যেন মনটা মানে না। ওর বন্ধুদের সাথে গেছে, আজ 2 দিন হয়ে গেল দীঘাতে। আজই ওর ফেরার কথা। যাওয়ার সময় তিনি বাসে করে গেছেন, আর বাসে করে যাওয়ার সময় তার শরীরে বেশ কষ্টও হয়েছে। আসার সময় সে ট্রেনে আসবে বলেছে, ট্রেনে করে আসবো। আমি বললাম, ট্রেনের তো রিজার্ভেশনই করা নেই, কি করে আসবি? বলল, যেভাবে হোক চলে আসবো, আমি কিন্তু বাসে আসবো না। আমাদের সাথে ঘুরতে গেলে বাবুর কত বায়না, তাকে তো একদম সবচাইতে বেস্ট ফেসিলিটিটা দিতে হয়। এখন বন্ধু বান্ধবের সাথে গেছে, এখন যে কোনো পরিবেশেই নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আর আমার তো সারাদিন চিন্তা হচ্ছে কি করছে। মাথা ছুঁয়ে আমাকে কথা দিয়ে গেছে যে সে সমুদ্রের জলে নামবে না স্নান করার জন্য। ওরা 6 বন্ধু মিলে গেছে। আমাকে একটু পরপর ভিডিও কল করে করে দেখাচ্ছে, আবার জানো জগন্নাথ মন্দিরও দেখিয়েছে ভিডিও কল করে। দেখ, আমি তো অনেক বছর হলো, সেই 5-6 বছর হলো দীঘা যায়নি। যাওয়ার খুব একটা ইচ্ছা নেই আসলে, 9বার গেছি দীঘাতে, তবুও ছেলে ভিডিও কলে দেখালো জগন্নাথ মন্দির, সমুদ্র, বেশ ভালোই লাগলো। ভেতরে যদি বসে গরম গরম চা সাথে সিঙ্গাড়া পাওয়া যায়, আর এই সুখ থেকে কি আর বেরোতে ইচ্ছে করে বলো?
কিন্তু বেশিক্ষণ না, এখনই নামতে হবে, সন্ধে পুজো করতে হবে, তারপরে একটু চালও ভিজিয়ে রেখেছি, একটু পিঠেও করতে হবে। ছেলে চলে এসেছে সন্ধ্যা 7টা নাগাদ, আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে ও একটু শুয়ে আছে। এদিকে আমি চলে এলাম রান্নাঘরে, একটু পায়েস করছি আর একটু সরা পিঠে। আসলে কদিন ধরেই ভাবছিলাম কটা সরা পিঠে করবো। বরমশাই খাঁটি নলেন গুড় নিয়ে এসেছে, আর নলেন গুড়ের সাথে গরমা গরম সরা পিঠে খেতে বেশ ভালোই লাগে। এদিক থেকে বরমশাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল চিকেন। সে নাকি চিকেন রান্না করবে। সে চিকেন রান্না করে সরে গেছে। তারপরে গ্যাস ট্যাস মুছে নিয়ে আমি চলে এসেছি রুটি তৈরি করার জন্য। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। তৈরি করে নিলাম রুটি, সকালে পায়েস তৈরি করে রেখেছিলাম। আর বরমশাই দেখো কি রান্না করেছে, ওপর দিয়ে তো কাঁচা লঙ্কাগুলো বেশ সুন্দর হাইলাইট করছে। নামটা ভুলে গেলাম। মোগলাই, বাদশাহী, কি রাজরানী আড্ডা হচ্ছে। এই তোমার চিকেনের নাম কি? চিকেন মোগলাই মহারানী। মহারানী, রাজরানী না, মোগলাই মহারানী। আহা, একদম মহারানী তো দেখে গন্ধটা ভালো বেরিয়েছে মহারানী। এবার খেয়ে দেখবো মহারানীকে খেতে কেমন। চলো তাহলে আজকে রাতে খাবারে রয়েছে বরমশাইয়ের রান্না চিকেন, বাদশাহী মহারানী, আর রয়েছে রুটি, পায়েস। চলো এ দিয়ে খাওয়া দাওয়াটা সারছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।